আপনি অফ সিজনে শশা চাষাবাদ করে ভুল করছেন না তো? তো বর্তমান শশা ক্ষেতের অবস্থা দেখে খুব কষ্টদায়ক। তো বর্তমান শশার অবস্থা কিন্তু খুব বেদনাদায়ক। আপনারা সবাই নিজে চোখে দেখুন যে আপনি পরিশ্রম করবেন ঠিক আছে। আপনার জমিতে আপনি পরিশ্রম করবেন। যদি সঠিক তথ্য না জানেন, যদি সঠিক জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আপনার শশার অবস্থা এবং আপনার শশা ক্ষেতের অবস্থা এরকম দুরবস্থা হতে পারে। তাই আমরা কি করব? জেনে বুঝে করব চাষ, ফলন পাবো 12 মাস। যদি জেনে বুঝে চাষ করি তাহলে কিন্তু এই রকম শশার দুরবস্থা হবে না। তো আজকের ভিডিওতে থাকছে যে অফ সিজনে শশা চাষাবাদ করে দিক নির্দেশনামূলক কিছু পরামর্শ, এবং আপনি যদি আমার দেওয়া তথ্য থেকে আপনার জমিতে এই তথ্যগুলো বাস্তবায়ন করেন এবং আমার দেওয়া পরামর্শগুলো যদি আপনি গ্রহণ করেন, হতে পারে আপনার শশা জমি থেকে আপনার ভাগ্য বদল। আমরা যখন অফ সিজনে শশা চাষাবাদ করতে চাই এবং গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন সময়ে শশা চাষাবাদ করতে চাই, তো সে সময়ে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শশার জাত প্রসঙ্গে। শুভংশে সুসন্তান সুদীজনে কয়, ভালো বীজে ভালো ফসল জানিবে নিশ্চয়। তো আমরা যদি আমাদের শশার জাত সঠিকভাবে নির্বাচন করতে পারি তাহলে কিন্তু আমরা শশা চাষাবাদে 50% এগিয়ে যাব। আর যদি আমরা শশার জাত যদি সঠিকভাবে নির্বাচন না করতে পারি তাহলে কিন্তু আমাদের শশা ক্ষেতের এইরকম দুরবস্থা হবে। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? ভালো জাত নির্বাচন করতে হবে। যেমন গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন সময়ে সবচেয়ে জনপ্রিয় কয়েকটি জাত আছে। যেমন আপনি যদি এসআর সিড কোম্পানির সিডোর জাতের শশা চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনার শশা ক্ষেতের এই দুরবস্থা হবে না। অথবা ভিএনআর কোম্পানির আপনি যদি জনতা জাতের শশা চাষাবাদ করেন তাহলে কিন্তু এই দুরবস্থা হবে না। আর সবচেয়ে ভালো একটা জাত পাওয়া যায়, সেটা হচ্ছে স্মার্ট বয়, এসআর সিড কোম্পানির স্মার্ট বয়। আপনি যদি আপনার জমিতে এই রকম স্মার্ট বয় শশার চাষাবাদ করেন তাহলে কিন্তু এই রকম শশার দুরবস্থা হবে না। তো এই তিনটি জাতের ভিতর যে কোনো একটি শশার জাত আপনি যদি সিলেকশন করে আপনার জমিতে চারা রোপণ করেন তাহলে কিন্তু শশা চাষাবাদে আপনি কখনো প্রতারিত হবেন না। আপনি শশা চাষাবাদে অনেক লাভবান হবেন। গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন সময়ে যদি আমরা শশা চাষাবাদ করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই আধুনিক এবং স্মার্ট পদ্ধতিতে শশার চাষাবাদ করতে হবে। তো আধুনিক এবং স্মার্ট পদ্ধতি বলতে কি বোঝায়? আমাদেরকে প্রথমে মালচিং ফিল্ম পদ্ধতিতে শশা চাষাবাদ করতে হবে। তারপরে এই যে শশার মাচাংটা দেখতে পাচ্ছেন, তো এই মাচাংটা কিন্তু আপনাকে এ প্যাটার্ন করতে হবে। তো আপনি যদি এ প্যাটার্ন পদ্ধতিতে শশার মাচা করেন তাহলে কিন্তু আপনার শশা গাছ তরতর করে বেড়ে উঠবে এবং আপনার শশা গাছ সুস্থ থাকবে। বৈরী আবহাওয়ার কারণে শশা ক্ষেতের দুরবস্থা হয়ে যায়, শশা ক্ষেতে পানি জমে, শশা গাছের গোড়ায় পানি জমে। যদি আমরা মালচিং ফিল্ম পদ্ধতিতে শশার চাষাবাদ করি তাহলে কিন্তু শশা জমিতে পানি জমবে না এবং শশা গাছের গোড়ায় পানি জমবে না। তাহলে কিন্তু শশা গাছ অনেক সুস্থ থাকবে। তো বর্ষাকালীন সময়ে যখন আমরা শশা চাষাবাদ করি, তো এই যে সেচ নালা দেখতে পাচ্ছেন, এই সেচ নালার ভেতর কিন্তু পর্যাপ্ত পরিমাণে আগাছা হয় এবং ঘাস জন্ম নেয়। তো আমরা যদি আগাছা জন্ম নেওয়ার সাথে সাথে আবহাওয়ার পূর্বাভাস দেখে যদি বুঝতে পারি যে আজ থেকে 2-3 দিনের ভিতর বৃষ্টিপাত হবে, তো তৎক্ষণাৎ আমাদেরকে কি করতে হবে? দ্রুত আমাদেরকে আগাছা দমন করতে হবে। যদি দ্রুত আগাছা দমন করা যায় তাহলে কিন্তু শশা ক্ষেতের 50% রোগ দূর হয়ে যাবে। তো আগাছাতে বসবাস করে অনেক প্রকারের রোগ জীবাণু এবং পোকামাকড়। যদি রোগ জীবাণু এবং পোকামাকড় 50% দূর করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আগাছা দমন করতে হবে, জমিকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, যখন আমরা বর্ষাকালীন সময়ে শশা চাষাবাদ করব, তো শশার গাছের বয়স যখন আমাদের 10 দিন অতিক্রম করবে, তো 10 দিনের পর থেকে শশা গাছের গোড়ায় আমরা কাসুমিন নামক একটা জীবাণুনাশক স্প্রে করব। 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করব। এবং এর সাথে ব্যাকটাপ নামক একটা ঔষধ পাওয়া যায়, যদি এই ব্যাকটাপ 1.5 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আমরা গাছের গোড়ায় স্প্রে করি তাহলে কিন্তু গাছের গোড়ায় কোনো ছত্রাকের আক্রমণ হবে না এবং ছত্রাক জন্ম নেবে না। তাই আমাদেরকে কি করতে হবে? কাসোমিন ও ব্যাকটাপ এই দুইটা ঔষধ একত্রে শশা গাছের গোড়ায় 20 দিন পর পর আমরা স্প্রে করব। আর যদি দেখা যায় যে শশা গাছের
পাতাগুলো দ্রুত হলুদ হয়ে যাচ্ছে এবং ডাউনি মিল্ডিউ রোগের আক্রমণ হয়েছে, তাহলে শশা গাছের গোড়ায় 10 দিন পর পর আমরা ব্যাকটাপ ও কাসমিন স্প্রে করব। আবার অনেক সময় দেখা যায় যে ডাউনি মিল্ডিউ রোগ আক্রমণ করার ফলে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়। তো আমরা যদি এই হলুদ ভাব দূর করতে চাই, তো এই হলুদ ভাব দূর করতে চাইলে অবশ্যই আমাদেরকে মাইক্রা ইউজ করতে হবে। তো আমরা মাইক্রা কিভাবে ইউজ করব? তো কাসমিন 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এবং মাইক্রা 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। তো এটা যদি আমরা শুরু থেকে গাছের পাতায় স্প্রে করি, তাহলে কিন্তু আমাদের শশা গাছে কোনো ডাউনি মিল্ডিউ রোগের আক্রমণ হবে না। মাইক্রা ও কাসুমিন দুইটা একত্রে আমরা শশা গাছের পাতায় স্প্রে করব। এটা শশা গাছের পাতায় স্প্রে করব 10 থেকে 15 দিন পর পর। সুপ্রিয় দর্শকবৃন্দ, অনেক সময় দেখা যায় যে শশার পাতা কুঁকড়িয়ে গেছে এবং শশার পাতাতে মোজাইক ভাইরাস রোগের আক্রমণ হয়েছে এবং শশা গাছে হোয়াইট ফ্লাই পোকা আক্রমণ করেছে এবং জাপ পোকা আক্রমণ করেছে। তো এটা দমন করার জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ স্প্রে করে থাকি। তো আমাদেরকে এখানে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যেন আমাদের শশা ক্ষেতে ভুল ক্রমেও কোনো হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ যাতে স্প্রে না করি। তো আমাদেরকে কি করতে হবে, সবচেয়ে ভালো একটা কোম্পানির ঔষধ স্প্রে করতে হবে এবং যেটা শশা গাছের জন্য সহনশীল। তো শশা গাছের সহনশীল জাতীয় একটা ঔষধ ফ্লোনিকামাইড গ্রুপের একটা কীটনাশক উলালা এবং হটশট একটা কীটনাশক। তো হটশট ইমিডাক্লোপ্রিড গ্রুপের একটা কীটনাশক। তো আমরা শশার মোজাইক ভাইরাস দমনে এবং শশার কুকরি দমনে যদি আমরা হটশট এবং ওলালা এই দুইটা ঔষধ গাছের শুরু থেকে শেষ পর্যন্ত স্প্রে করি, তাহলে কিন্তু আমাদের শশা গাছ সম্পূর্ণ সুস্থ থাকবে। তো আমরা হটশট 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে এবং ওলালা 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে শশা গাছের পাতায় 10 দিন, মানে গাছের বয়স যখন 10 দিন হবে 10 দিনের পর থেকে আমরা স্প্রে করব। তো এটা আমরা কতদিন পর পর স্প্রে করব? এটা আমরা 10 দিন পর পর স্প্রে করব। রোগ থাক বা না থাক সেটা মুখ্য বিষয় না, আমাদেরকে স্প্রে শিডিউল চালিয়ে যেতেই হবে। আর যদি শশা গাছের পাতা বেশি কুঁকড়িয়ে যায় এবং শশা গাছের পাতায় বেশি মাকড় আক্রমণ করে, মোজাইক ভাইরাস রোগের আক্রমণ যদি বেশি হয়, তাহলে হটশট 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এবং উলালা 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এটা কতদিন পর পর স্প্রে করব আক্রমণ বেশি হলে? তো এটা আমরা 5 থেকে 7 দিন পর পর স্প্রে করব। তো যদি 5 থেকে 7 দিন পর পর এই শশা গাছে স্প্রে করা যায়, তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। তো আপনি হটশট এবং উলালা এর সাথে আপনি চাইলে চিলেটেড জিঙ্ক স্প্রে করতে পারেন। তো চিলেটেড জিঙ্ক আপনি কিভাবে স্প্রে করবেন? তো চিলেটেড জিঙ্ক স্প্রে করতে হবে 17 গ্রামের এক পাতা 16 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন। তাহলে কিন্তু শশা গাছের যে পাতা হলুদ হয় এবং মোজাইক ভাইরাস রোগ, মাকড়, এগুলো কিন্তু দূর হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে আমার চাষি ভাইয়েরা যে সময় স্বল্পতার কারণে এবং সময়টা সাশ্রয় করার জন্য একবারে 4 থেকে 5টা ঔষধ একই সাথে আমরা শশা খেতে স্প্রে করি। তো শশা যেহেতু স্বল্প জীবনকালের একটা শশা, তো এখানে আমাদেরকে যেটাই করতে হবে ভেবে চিন্তে করতে হবে। আমরা একই সাথে সমস্ত ঔষধ স্প্রে করব না। তো কমপক্ষে আমরা 2 থেকে 3টি ঔষধ সর্বোচ্চ বেছে নেব। আমি যে এতক্ষণে যে কয়টা ঔষধের নাম বলেছি, যে এই কয়টা ঔষধের ভেতর থেকে আপনি যে কোনো 2 থেকে 3টা ঔষধ বেছে নেবেন। তো আজকে 3টা ঔষধ স্প্রে করলেন পরন্ত বিকালে এবং ঠিক আগামীকাল আবার অন্য 3টা ঔষধ স্প্রে করবেন, আবার পরের দিনে ঠিক অন্য 3টা ঔষধ স্প্রে করবেন। তো এইভাবে আমরা স্প্রে করব। যদি আমরা ছত্রাকনাশক, পিজিআর, মাকড়নাশক, কীটনাশক সমস্ত কিছু যদি আমরা একই সাথে স্প্রে করি, একই সাথে স্প্রে করলে কিন্তু সেই শশা ক্ষেত থেকে কিন্তু কখনো সফলতা অর্জন করতে পারবেন না। সুপ্রিয় দর্শকবৃন্দ, যেহেতু আমরা বর্ষাকালীন সময়ে এবং গ্রীষ্মকালীন সময়ে শশা চাষাবাদ শুরু করেছি, তো এই সময়ে আমাদেরকে খুব অ্যালার্ট হতে হবে। তো এই অ্যালার্টটা কিভাবে হব? তো সবসময় আবহাওয়াগত দিক আমাদেরকে বিবেচনা করতে হবে, যে আবহাওয়ার পূর্বাভাস জানার চেষ্টা করতে হবে। আবহাওয়ার পূর্বাভাস জেনে দেখা যাচ্ছে যে 2-3 দিনের ভিতর বৃষ্টি হবে, তাহলে সেই মুহূর্তে কিন্তু শশা ক্ষেতে সেচ প্রয়োগ করা যাবে না। যদি সেচ প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু সেই শশা ক্ষেতের জন্য করুণ অবস্থা হয়ে দাঁড়াবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে শশা ক্ষেতে অতিরিক্ত মাত্রায় সেচ প্রয়োগ করা যাবে না।